হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এতদিন কোনো টিউটোরিয়াল ভিডিও আমার ছাড়া হয়নি। আজকে যেটা টিউটোরিয়াল দেবো, অনেকেই দেখেছে দাদা হিটটা একটুখানি দেখাও। তো আজকে দেখাবো কিরমভাবে হিট সাজাতে হয়, কিরমভাবে কোথায় হিটটা মারতে হবে, কোথায় কি পজিশন আসবে, সেই জিনিসটা দেখাবো। তো চলুন আজকে শুরু করি। এই যে আপনারা হিটটা সাজালেন, প্রথমে দেখে নেবেন এরম ভাবে সামনের ঘুঁটিগুলোকে চেক করে, যে ঘুঁটিগুলো চেক আছে কিনা, রেটটাকেও চেক করে নেবেন। তো আমার যেহেতু এইখানে সব ঘুঁটি চলে, তো চেক করতে লাগে না। অনেক জায়গায় কি হয়, ঘুঁটি চেক করে বা হয়, সেই জন্য চেক করে নেওয়া ভালো, যাতে ডেড হিট না হয়। তো হিটটা সাজাবেন, এরম হিটটা সাজালেন, সাজিয়ে দেখবেন এরম নিচু হয়ে দেখবেন যে হিটটা যেন এই ওপরের পকেট করে যায়। ব্যাক হিট, এইটা হচ্ছে ব্যাক হিট। এই ওপরের দিকটা করে সাজাবেন, কারণ যখনই ওপর থেকে ঘুঁটির এইখানটা লাগবে, এই ঘুঁটি কেটে নিচের দিকে নামবে, এরম ভাবে নিচের দিকে নামবে। তো খুব বেশি নামে না, কিন্তু এটা নিচের দিকে নামে বলে যদি এই ওপর দিকে সাজান, তাহলে মিড পকেট দিয়ে যাবে। তো দেখে নিলেন, দেখে নিয়ে হালকা একটু পুশ করে দিলেন, পুশ করে দিয়ে এইবার দেখবেন এই লাইন থেকে, মানে এই হচ্ছে সোজা স্ট্রাইকার, এইটা হচ্ছে একটা স্ট্রাইকার, এই দুটো স্ট্রাইকার, একটা স্ট্রাইকার এই সরিয়ে দুটো স্ট্রাইকার এইখানটা বসিয়ে পুরো একদম এইখানটায় লাগানোর জন্য যেখানটায় লাগাতে হবে ওই বিটটার দিকে নজর রাখবেন, রেখে হিটটায় এইখানটায় লাগাবেন। এইখানটায় পড়লে, প্রেসার পড়লে একটু পাঞ্চে মারবেন। এইখানটায় যদি প্রেসার পড়ে তাহলে ঘুঁটিও যাবে, ঘুঁটি হাতেও থাকবে। এই দেখুন কত ভালো হিট হয়েছে, দেখুন। এই একটা ইঞ্চি আছে, এই একটা ইঞ্চি আছে, রেটটা হয়তো বার হয়নি, কিন্তু এই দুটো ইঞ্চি দিয়ে করা যাবে। তো সেক্ষেত্রে এবার ঘুঁটি চয়েসের ব্যাপার আছে। ঘুঁটি চয়েস কিরম ভাবে করবেন, সব ঘুঁটি দিয়ে সব ঘুঁটি চার্জ করলে হবে না। এই ঘুঁটিটা দেখুন, এই ঘুঁটিটাকে এরম ভাবে ঘুরিয়ে ভাঙতে পারবেন। আপনি যদি ক্রসে মারেন, এই মিডিলটা ঠিকঠাক জায়গায় চার্জ হতে পারে। আবার এটা দিয়েও মিডিল ফাটানো যায়, কিন্তু এইটা দিয়ে আপনাদের যাদের বিটের ঘুঁটি প্রবলেম আছে, তারা কি করবেন, এইটা দিয়ে আস্তে করে মেরে ওই বিটের ঘুঁটিটাকে তুলে নেবেন। দেখুন ওই একটা ক্রস দাঁড়া হয়েছে, ওই একটা ক্রস দাঁড়িয়েছি যখন, এই ক্রসটা দিয়েও মিডিল কিন্তু ভাঙা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আগে আবার এই একটা ঘুঁটি আছে, এটাও খাড়া মেরে ভাঙা যায়। সেক্ষেত্রে আপনারা একদম মানে বেশি ডিফিকাল্ট ঘুঁটি মারতে যাবেন না, যেগুলো ইজি বোর্ডটাকে ইজি করার চেষ্টা করবেন। যেমন এইটা আমার ইজি ঘুঁটি আছে, এইটাকে ক্রস মেরে আমি এই মিডিলটা ভাঙার চেষ্টা করব। যেহেতু আমি ভুল করে পকেটের কোণে মেরে দিয়েছি, সেক্ষেত্রে দেখুন আমার পজিশনটা বাজে হয়ে গেছে। তো এই সাদাটা ফেলে এই কালোটা আমি ফেলার চেষ্টা করব, এতে ডবল ফাইনও হওয়ার চান্স থেকে যায়, কিন্তু আমার এই কালোটা ফেলতে হবে। সরে গেছে, দেখুন ডবল ফাইন হয়ে গেছে। তো আমি রেডের চাপ আছে, তাই রেডের চাপটা গার্ড করে দিলাম। এটা গার্ড করা। এবার ক্রস আছে, আপনি ক্রসটা দিয়ে মিডলটা ভাঙার চেষ্টা করবেন। দেখুন এখানে আমার রেড আর এইটা বেরিয়ে গেছে, তো আমি আগে রেডটাকে ক্রস মারবো।
দেখুন এখানে আবার একটা ইঞ্চি এসছে, কিন্তু এই ইঞ্চিটা যেটা এসছে সেইটা একটা মারলে একটা সরে যাবে। তো সেক্ষেত্রে এইটা টানা মারা যাচ্ছে, তো আমি টানা মেরে নেবো আগে সিঙ্গেল। দেখুন এই ঘুটিটা চলে এসছে। এইবার এই দুটো ঘুটি দিয়ে এই একটা ঘুটি আর এই একটা ঘুটি খুলে নিতে হবে। আর এইখানে একটা ঘুটি আছে, এইটা এখান থেকে টানা মারা যাচ্ছে, তো আমি এইটা খুলে নেবো আগে। তো যেহেতু খুলতে পারিনি, এবার হিটটা পজিশন খারাপ হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আমি এইটা দিয়ে আর এইটা খুলবো না, এটা দিয়ে এটা চার্জ করবো, কারণ এটা দিয়ে এইটা চুড়ি মেরেও যাচ্ছে, এইটা গোঁজা মেরেও যাচ্ছে। দেখুন এইখানে চলে এসছে। এইবার আমি কি করব, এইটাকে একটু খাড়া মেরে এইখানটায় চার্জ করার চেষ্টা করব। যদি ওই সাদাটা ঠিকঠাক পজিশনে লাগে, এইখানে লেগে এসে এই কালোটা খুলে যেতে পারে। তো এই গুটিটাকে সিওর করেই মারবো, মিস হতেই পারে, যে কোনো গুটি মিস হতে পারে, কিন্তু চেষ্টা করব যাতে এইটা কনফার্ম পকেট করা। যাই হোক মিস হয়েছে, দেখুন এটাই ভাগ্য, চলে গেছে, দুটোই সাদা চলে গেছে। মিস হতেই পারে, যে কোনো গুটি মিস হতে পারে, আমি বলে বলে করছি তাই জন্য এ হতে পারে। তো দেখুন এ ভাগ্যবশত এটা সেঞ্চুরি হয়েছে, এই সেঞ্চুরিটা হওয়ার নয়, কিন্তু আমি কিছু ভুল খেলেছি, যেটা এই গুটিটা দিয়ে আমার চার্জ করা দরকার ছিল, যেটা আমি পকেটের কোণে মেরে দিয়েছি, ফলস চার্জ হয়ে গেছে। এটা আমার সব থেকে বড় ভুল এই হিটটায়। আর বাকিটা আমি আপনাদের এটাই দেখাতে চেয়েছিলাম যে হিটটা কিভাবে করতে হবে। তো সেঞ্চুরি মারাটা আমার উদ্দেশ্য নয়, হিটটা আপনাদের দেখানোর উদ্দেশ্য যে হিটটা কিরম ভাবে করলে ঘুটি আপনাদের কাছে ঠিকঠাক দাঁড়াবে। তো আপনারা এটা দেখুন, আমার মানে ভাগ্যবশত এই সেঞ্চুরিটা নিয়ে আলোচনা করবেন না, আলোচনা যদি বিষয় হয় হিটটা কোথ দিয়ে মারতে হবে, কোথায় মারতে হবে, আর কিভাবে আপনার ঘুঁটি দাঁড়াবে, আর কিভাবে ঘুঁটি সিলেকশন করতে হবে, আলোচ্য বিষয় হচ্ছে এটা। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো কিছু প্রবলেম হলে, ক্যারাম নিয়ে সমস্যা হলে আমায় কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।